বিদেশি বিনিয়োগের নিয়মে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। ভারতের সঙ্গে স্থল সীমান্তে থাকা দেশগুলির জন্য এফডিআই সংক্রান্ত প্রেস নোট 3-এ সংশোধন অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। পাশাপাশি দেউলিয়া আইন ও কোম্পানির আইনের একাধিক সংশোধনেও সবুজ সংকেত দেওয়া হয়েছে। চীন সহ ভারতের সঙ্গে স্থল সীমান্ত ভাগ করে নেওয়া সমস্ত দেশের জন্য বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ তথা এফডিআই এর নিয়ম সরল করেছে। 2020 সালের প্রেস নোট 3-এ সংশোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রেস নোটের অধীনে চীন থেকে শুরু করে বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, নেপাল, মায়ানমার এবং আফগানিস্তান সহ ভারতের সঙ্গে স্থল সীমান্ত ভাগ করে নেওয়া দেশগুলির শেয়ার হোল্ডারদের বিদেশি কোম্পানিগুলিকে ভারতের যে কোনো সেক্টরে বিনিয়োগের জন্য বাধ্যতামূলক সরকারি অনুমোদনের প্রয়োজন। 2000 সালের এপ্রিল থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত ভারতে মোট এফডিআই ইকুইটি প্রবাহে চীনের অংশ ছিল মাত্র 0.32%। 2020 সালের জুনে গালওয়ান উপত্যকায় ভয়াবহ সংঘর্ষের পর দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এরপর ভারত টিকটক থেকে উইচ্যাট সহ 200টিরও বেশি চীনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করে। যদিও ভারত চীন থেকে খুব কম বিদেশি সরাসরি বিনিয়োগ পেয়েছে, তবুও দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বহু গুণ বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যেই চীন ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে আবির্ভূত হচ্ছে। 2024-25 সালে চীনে ভারতের রফতানি $14.25 বিলিয়ন ছিল, যা 2023-24 সালে ছিল $16.66 বিলিয়ন। এদিকে 2024-25 সালে আমদানি 11.52% বেড়ে $113.45 বিলিয়ন পৌঁছেছে। পাশাপাশি বাণিজ্য ঘাটতির পরিমাণ $92.3 বিলিয়ন। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেউলিয়া আইন এবং কোম্পানি আইনের সংশোধনী অনুমোদন করেছে। মন্ত্রিসভা দেউলিয়া ও দেউলিয়া কোড এবং কোম্পানি আইন 2013-র বিভিন্ন সংশোধনী অনুমোদন করেছে। দুটি আইনই কর্পোরেট বিষয়ক মন্ত্রক বাস্তবায়ন করে। গত বছরের অগাস্টে মন্ত্রক দেউলিয়া ও দেউলিয়া কোড সংশোধনের জন্য লোকসভায় একটি বিল উত্থাপন করে। বিলটিতে দেউলিয়া প্রক্রিয়া দ্রুততর করার এবং আবেদন প্রক্রিয়াকরণের সময় কমানোর লক্ষ্যে বেশ কয়েকটি পরিবর্তন আনার প্রস্তাবও করা হয়। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।